कल छठे चरण का चुनाव है। चुनाव से कुछ घंटे पहले पश्चिम बंगाल का नंदीग्राम फिर गरमा गया। भाजपा पर नंदीग्राम के वेटूरिया में तृणमूल कार्यकर्ताओं पर हमले का आरोप लगाया गया है। कल रात हुए इस हमले में 6 तृणमूल कार्यकर्ता घायल हो गए। इस घटना में अभी तक कोई लिखित शिकायत दर्ज नहीं कराई गई है। नंदीग्राम 2 ब्लॉक के वेटूरिया में कथित तौर पर भाजपा के हमले में 6 तृणमूल नेता और कार्यकर्ता घायल हो गए। घायलों को कल रात नंदीग्राम 2 ब्लॉक वेटूरिया के रेयापाड़ा अस्पताल में भर्ती कराया गया था, जहां इलाज के बाद उन्हें छुट्टी दे दी गई। तृणमूल ने हमले के पीछे भाजपा का हाथ होने का आरोप लगाया है, जबकि भाजपा ने इन आरोपों से इनकार किया। তুমি গাড়ি আটকাচ্ছিলে কেন? পুলিশের কেন গাড়ি আটকালে কেন? পুলিশের গাড়ি তাহলে ধরে নিয়ে যাচ্ছে কেন? তোমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? এই যে গাড়ির সামনে দাঁড়িয়েছিলে কেন? কি করছে? তোমার কি হয়েছে? ধরে নিয়ে যাচ্ছে কেন তোমাকে? তুমি তো ধরে নিয়ে যাচ্ছে কেন? ধরে নিয়ে যাচ্ছে কেন বলো? ধরে নিয়ে যাচ্ছে কেন? আমাদের লোককে অ্যারেস্ট করছে কেন? আমাদের লোককে অ্যারেস্ট করছে কেন? তোমাদের লোক কে? আমাদের লোক হচ্ছে তোমার হচ্ছে বেনিমান্দা মন্ডল। হাতে কি হয়েছে? হাতে কালকে আমাকে মেরেছে। কে মেরেছে? টিএমসি গুন্ডারা। টিএমসি গুন্ডারা মেরেছে আমাকে। তুমি কি করো? তুমি কি? আমি বিজেপি করি। তোমাদের লোক অ্যারেস্ট করেছে? হ্যাঁ। সেই জন্য গাড়ি সামনে দাঁড়িয়েছিলে? আবার দেখা গেছে যে ভেটুরিয়াতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, অনেক তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি, বিজেপি কর্মীরাও হাসপাতালে ভর্তি। আমরা প্রথম থেকেই বলছি তৃণমূল কংগ্রেস যে ওটা পারিবারিক দ্বন্দ্বে একটা গণ্ডগোল, একটা মৃত্যু হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সেইটাকে ভোটের সময় কাজে লাগিয়ে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছে। তার কারণ আমাদের ওখানকার সকল নেতৃত্ব, মানে বাপ্পাদিত্য গর্গ থেকে আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায়, সমস্ত নেতৃত্ব যেভাবে সারা 2 মাস ধরে পড়ে আছে, সেখানে তৃণমূল কংগ্রেস ওখানে 40 থেকে 50,000 লিড পাবে। তা যাতে না হয় তার কারণ গতকাল রাত্রে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভেকুটিয়াতে খোদামবাড়ি অঞ্চলের রাতের অন্ধকারে সমস্ত কাঁথি থেকে সমস্ত বাহিনী নিয়ে এসে নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের ভেকুটিয়াতে প্রায় 15 থেকে 20টা দোকানপাট এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং 9 জন তারা আহত, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানেও পর্যন্ত সন্ত্রাস চালাচ্ছে। এছাড়াও নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া, গোকুলনগর, কালীচরণপুর বিভিন্ন জায়গাতে পুলিশ এবং সিআরপিএফ রাস্তাতে ঘোরাফেরা করছে, কিন্তু গ্রামের ভেতরে তারা সব তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বহিরাগতদের নিয়ে এসে প্রশাসন কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না, সিআরপিএফ সেভাবে ব্যবস্থা নিচ্ছেন, রাস্তায় ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে। যেমন কালীচরণপুরে ত্রাণ শিবির খোলা হয়েছে, সে যার বাড়ি থেকে চলে যাচ্ছে। অতএব প্রশাসনকে বলবো এর ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর নির্বাচন কমিশন এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতারের ব্যবস্থা করেনি? ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।